হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের দ্বিতীয় ভিডিও লোড হচ্ছে। আর আজকে আমরা যাব ইকো পার্কে। আমি বিধান আর আমার সঙ্গে আমার বন্ধু রাজা আছে। আর আমরা এখন আছি বনবিতলা। এখান থেকে আমরা যাব চাকদাতে। চাকদার থেকে আমরা যাবো বিধাননগর। বিধাননগরতে অটো ধরে আমরা ইকো পার্কে যাব। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই গিয়ে লাইক আর সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো গাইস, তো আমরা এখন টেকারের মাথায় উঠে পড়েছি। আর আমরা এখন যাবো। হ্যালো বন্ধুরা, আমরা প্রচণ্ড ভিড়ের ট্রেনের জন্য বিধাননগর স্টেশনটা দেখাতে পারিনি। তবুও আপনারা 4 নম্বর দিয়ে নামবেন, নেমে নিচে যাবেন, নিচের থেকে অটো ধরে নেবেন। অটোতে মাত্র 60 টাকা ভাড়া নেবে। আর অটোটি যাবে বিধাননগর কলেজের পাশ দিয়ে আর বিকাশ ভবনের পেছনটা দিয়ে সোজা গিয়ে উঠবে বিশ্ববাংলা গেটের ওখানটায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পার্কের সামনে, 1 নম্বর গেটের সামনে। এখান থেকে একটু সামনের দিকে গেলেই টিকিট কাউন্টার পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কাটার পরে সামনে দিয়ে যাওয়া লাগবে।
হ্যালো বন্ধুরা, তোমরা জানলে হয়তো খুশি হবে যে এই পার্কটি আমাদের দেশের সবচেয়ে বড় পার্ক। আর এই পার্কে অনেক কিছু দেখার আছে, যা একদিনে দেখে শেষ করা যাবে না। তা আমাদের সাথে থাকো। তো গাইস, দেখে মনে হবে যে ছবি তুলি, কিন্তু আমরা তো মেয়ে ছেলে নয় যে ফুলের মধ্যে দাঁড়িয়ে যে ফুলের থেকে করি বেরিয়ে আসবে তেমন ছবি তুলবো। তা আরও যাবো সামনের দিকে। তা চলো, সামনে একটা গার্ডেন আছে মনে হচ্ছে। তো গাইস, এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, পাশে একটি আমার ঘর, সামনে মিস্ট গার্ডেন রয়েছে। তো আমরা আরও ভেতরের দিকে যাব। এখানের গাছগুলো অচেনা, তোমাদের কাছে অচেনা লাগবে। তো চলো আরও সামনে যাওয়া যাক। এখানে আবার অ্যারো দিয়ে আছে, অ্যারোটা আমরা দেখে নেব। এই পাশেই এখানে শাওয়ার এরিয়া আছে। আমরা এখন রেইন ফরেস্টের যে রাস্তা, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। খোলা হয়ে গেছে।
বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলার গ্রাম ইয়ে করা আছে, এর ভেতরে গ্রামের পরিবেশটা তুলে ধরা হয়েছে, তোমরা গেলে দেখতে পারবে। তাও সাইড দিয়ে আমি অল্পটুকু দেখাচ্ছি, আমাদের হাতে সময় কম, তার জন্য দেখাতে পারছি না ফুল, তার সাইড দিয়ে তোমরা দেখে নাও। কত সুন্দর ফুল ফুটেছে, পুরো সাইডটা দিয়ে ফুল আছে। জলের ধারে এখানে ময়ূর আছে, কচ্ছপ আছে, দেখতে পাচ্ছ। চলো এক্সিটটা। এটি সম্পূর্ণ সোলার সিস্টেমে তৈরি হচ্ছে, এখান থেকে বিদ্যুৎ উৎপন্নের একটা ব্যবস্থা চাই, তো আমরা জানি না সঠিক কী, তবুও তোমরা দেখে নাও। বন্ধু এটা বন্ধ আছে, আমরা ঢুকতে পারলাম না, যে হয়তো বিকেলবেলা হয়তো খুলতে পারে, আমাদের আসার সম্ভাবনা, তাও তোমরা দেখে নাও সাইডটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ কত আয়ুর্বেদিক গাছের নাম আছে, এগুলো দিয়ে সব ওষুধ তৈরি হয়। বন্ধু আমরা তোমাদেরকে পার্কে 1 নম্বর গেট দিয়ে ঢুকে ডান সাইডে গিয়েছিলাম, সেটা দেখলাম শুধু গার্ডেন আর গার্ডেন। আবার আমরা বাদিকে আসবো, বাদিকের সামনে দেখা যাচ্ছে একটা আইফেল টাওয়ার আছে, তারপরে দেখবো আরও কী আছে। আইফেল যাওয়ার পথে আমাদের সামনে একটা জাপানি ফরেস্ট টাওয়ার পড়েছে, ভেতরে আমরা ঢুকে নিয়ে সেটা ঢুকবো। এবার দেখা যাক ভেতরে কী কী আছে। প্রথমে এই বুদ্ধের একটা মূর্তি দেখা যাচ্ছে, পাশে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে। বন্ধুরা আমরা ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকে দেখছি যে বাঁশগুলো আছে এগুলো পুষ্টির অভাবে সে বাঁশ নয়, এগুলো কঞ্চি হয়ে গেছে, কঞ্চির থেকে আরও নিচে কিছু হয়, সেটা কি বলতে পারবো না, তার সেটা তোমরা দেখেছো। আবার আমরা জাপানি একটা টেম্পল আছে, টেম্পলটার ভিতরের দিকে যাচ্ছি, গিয়ে দেখছি কি আছে, তো সাথে দেখো। বন্ধুরা তোমরা যারা আসবে একটা কথা মাথায় রাখবে সবসময়, এখানে শুধু সোমবারটি বন্ধ থাকে সপ্তাহের, আর প্রত্যেক দিনই পার্ক খোলা থাকে, আর সকাল 11:30 থেকে 7:30 অবধি যে কোনো সময় তোমরা ভিজিট করতে পারবে। আর এখানে প্রত্যেকটি জায়গায় যেমন বাংলার গ্রাম দেখার জন্য 10 টাকা টিকিট লাগে, এরকম বিভিন্ন জায়গা আছে যেগুলো দর্শনের জন্য এগুলো এন্ট্রি ফি দিয়ে দর্শন করতে হয়। বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আবার আইফেল টাওয়ারের পথে যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা যাক কী দেখা যায়। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, হয়তো ছবিটা গিয়ে বুঝতে পারছো, মুখে বলবার কিছু নেই। বন্ধুরা এই যে আইফেল টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, আবার আমরা এখানে বেরিয়ে পড়বো, বেরিয়ে আবার এক্সিটের দিকে যাব। তাজমহল আর পিরামিডটা আমাদের 4 নম্বর গেটে যেতে হবে দেখার জন্য, তা আমাদের এখন প্রচণ্ড খিদে লেগেছে, আমরা খেয়ে তারপরে 4 নম্বরের দিকে রওনা হব। আমরা এখন 3 নম্বর গার্ডেনের পাশে আছি, আর দেখতে পাচ্ছি ওখানে ঘরের অনেক টিচারগুলো রয়েছে, এগুলি বাচ্চারা দিকে খুবই আনন্দ পায়।
তা পিকচারগুলো একটু দেখে নাও। টোটাল 2 সাইড দিয়ে এই ছবিগুলো আছে। আমরা রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছি, তাই দেখছি। এটা শুধুমাত্র 3 নম্বর গেট দিয়ে আসলে দেখতে পারবেন। প্রত্যেকটা গেটে এক এক ধরনের গার্ডেন আছে, এক এক ধরনের দেখার জিনিস আছে। তো চলো সামনে এগোনো যাক। আর 3 নম্বর দিয়ে আসলেই আমাদের এই যে ঘুম স্টেশন, সেটা এখানে ডেমি করা আছে, ওটা আমরা দেখতে পারবো। তো চলো সেটা তো আমরা একটু দেখে নিই। গার্ডেনের দিকে আসছি, এখানে অনেক কিছু দেখার আছে, চলো আমরা দেখে নেব। আর আমাদের সাথে থাকবে। এখনও আমাদের তাজমহল আর পিরামিডটা দেখানো বাকি আছে, সেটাও তোমরা দেখতে পারবে। তা আমরা গার্ডেনের সামনে চলে এসেছি, চলো। ঠিক আছে, প্রজাপতি এখানে নেই, তবুও যেতে হবে, একটু প্রজাপতি দেখে আসি। তার সামনেরটুকু আমরা দেখবো, বেশিটুকু না দেখে এখনই এখান থেকে বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, আবার আসছে প্রজাপতি অনেকেই দেখা যাচ্ছে, তো তাদেরকে আমরা দেখে নেব। রয়েছে টিয়া টিয়া, এখানে একটি খুব সুন্দর টিয়া পাখি আছে। তো এইটুকুই থাক, তো চলো আমরা এখন সামনের দিকে যাবো। তো গাইজ আমরা 4 নম্বর দিয়ে এসেছি বলে আমরা পেছন দিয়ে এন্ট্রি করছি। এখান দিয়ে সামনাসামনি আবার আমরা দেখে নেবো কী কী আছে ভেতরে দেখার জিনিস। গাইজ এর ভেতরে ঢুকতে গেলে একটা 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তাছাড়া এন্ট্রি এখানে হবে না। তোমরা দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে আসলাম, আমরা 2 জন আছি তাই 60 টাকা দেখাচ্ছে। এবার চলো আমরা ভেতরের দিকে যাবো। ফ্যাট করে যাই। এই যে পিরামিডটা তোমরা দেখতে পাচ্ছ।
চলো আমরা একটু ভেতরে যাবো, ভেতরটা একটু গিয়ে দেখে আসবো পিরামিডের ভেতরটা। জানতে হবে, বলে দিলে কি এখন তো চলো আমরা এখন এখান থেকে এক্সিট করছি। এখন এই যে আমাদের তাজমহল, সেই শাহজাহানের তাজমহল আমরা দেখতে যাচ্ছি। তার সামনে দাঁড়িয়েছে এখন আমরা। ঝর্ণা রুটি এখানে শুরু হয়ে গেছে। ভিতরে ঢুকতে হবে। তাই চলো আয়, এবার সামনের দিকে যাবো। কোনটা? দাদা এটা রুমের কি যেন বলে এটা? ও সোলোজিয়াম। এখানটাই মানুষকে ছেড়ে দিত রোমে কৃতদাসদের, আর বাঘ আর সিংহে ছাড়া থাকতো। সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে সবাই দেখে মজা নিত। তা বন্ধুরা, এখন আমরা সেই চীনের প্রাচীরের দিকে যাব। তা চলো দেখতে থাকি। তো গাইস, আমরা এখন সেই তাজমহলের সামনে আছি দাঁড়িয়ে। আমাদের পেছনে দেখতে পাচ্ছি তাজমহলটা আছে, এখানে ঝর্ণাও আছে, পুরো ডেমি সেম টু সেম করা আছে। তো চলো এবার সামনে দিয়ে আমরা এটা দেখে নেব। তো গাইস, আমরা চলে এসেছি, এবার সেই সিঁড়ি দিয়ে উঠছি। চলো তো সিঁড়ি দিয়ে ওঠা যাক।
যে টোটাল সামনেটা। আর সাইডটা একটু ঘুরবো, সাইডটাও তোমরা দেখে নাও। তো এখানটায় যে ওই কবরটা ছিল মমতাজের, সেই কবরটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। চলো আমরা আবার নেক্সট অন্য কিছু দেখার জন্য এগোচ্ছি। তো গাইস আমরা এখন সেই পেট্টা জর্দানের দিকে যাচ্ছি। চলো তার ভেতরে কি আছে একটু দেখা যাক, আর ততক্ষণ আমাদের সাথে থাকো। আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো এর ভেতরে আমরা এন্ট্রি করব, দেখা যাক ভেতরে কি দেখতে পারি। দেখতে পাচ্ছ এখানে অনেক পুরনো মূর্তি রয়েছে। আর এখানে আদিম সেই বাজ মানুষের একটা ছবি আছে। চলো এছাড়া আরও অনেক কিছু আছে, এখনও দেখার শেষ নেই। চলো, আর এখান থেকে বেরিয়েই এখন আমরা ঝর্ণার সামনে এসেছি একটা। তো ঝর্ণাটার আওয়াজ তোমরা বুঝতেই পারছো কতগুলো হচ্ছে। ঝর্ণাটা এখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে গিয়ে তাজমহলের সামনে চলে যাচ্ছে। তো চলো আবার সামনের দিকে যাই। তো ওখান থেকে বেরিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি। সেখানে একটি যীশু খ্রিস্টের মূর্তি দেখতে পেলাম, সেটি তোমরাও দেখে নাও। আর ঠিক অপোজিটেই এই আদিম যে মূর্তিগুলো, এগুলো সামনে পড়বে। মিশরের সব আদিম মূর্তি। এখানে অনেক কটি মূর্তি আছে। তো গাইজ আমাদের এই ইকো পার্ক ঘোরা হয়ে গেছে। তা তোমরা যদি আসতে চাও অবশ্যই 3 নম্বর আর 4 নম্বর দিয়ে আসবে। 1 নম্বর দিয়ে আসলে আর 2 নম্বর দিয়ে আসলে চিন্ডেল পার্ক পাবে। এখানে 7টি গেট আছে। তা 6 নম্বর দিয়ে বেরোলে ওখানে একটি ডিয়ার পার্ক আছে, ওটাও ভিজিট করতে পারবে যাওয়ার পথে। এটা ইকো পার্কের বাইরে। তা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তারা আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা সুন্দরবন যাওয়ার পরিকল্পনা নিচ্ছি এবং সেখানে গিয়ে আরেকটি ব্লগ বানাবো। তা সেই সব সুন্দরবনের নানা রকম দৃশ্য আমরা আপনাদের সামনে দেখাবো। তা সেইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।